আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি ঘটনা যা আমরা একটু আগে পেজে পোস্ট করেছিলাম, যেখানে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে কিছু দুর্বৃত্তরা রিয়াদের ভাতায় একটি বাসে হামলা করে এলো পাতারে কোপাচ্ছে, আর একজন ব্যস্ত হয়ে আছেন সিসিটিভি ফুটেজের ক্যামেরাটা বন্ধ করার জন্য, যেটি আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি শুধু কেবলমাত্র একটি ভিডিও না, এই ভিডিওটি জানান দেয় যে বর্তমানে সৌদি আরবে সাধারণ প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে, এবং সৌদিতে বর্তমানে এই উগ্র এই চক্রগুলো, অপহরণকারী, ছিনতাইকারী, ডাকাত দলগুলো তারা কি করছে, কেমন রাজত্ব করছে। সাধারণ প্রবাসীদের চলার চল কিংবা তাদের প্রবাসী জীবন যদি নিরাপদ করার যদি কোনো ইচ্ছা কারো থাকে, তাহলে একটি ভিডিও কিন্তু যথেষ্ট। আমরা ভিডিওগুলো নানা মাধ্যমে দিয়ে থাকি। এই ভিডিওটিও আমরা রিয়াদ দূতাবাসের যেখানে যেখানে দেওয়ার আমরা পাঠিয়ে দিয়েছি পোস্ট করার কিছুক্ষণ আগেই। এখন প্রশ্ন হচ্ছে, ভিডিও তারা পাচ্ছেন, ভিডিও তারা দেখছেন, দেখার পরে তারা কি ব্যবস্থা নিচ্ছেন? আর এই প্রশ্নটা শুধু আমার না, 2 বছর ধরে বলে আসা আমার এই পেজে যত ফ্যান ফলোয়ার আছেন, যারা দেখছেন, তাদের সবার প্রশ্ন। এই 2 বছরে এত এত অভিযোগ এদের বিরুদ্ধে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে দিন দিন তারা সংঘবদ্ধ হচ্ছে, চক্রের সংখ্যাটা বাড়ছে। শুধু কেবলমাত্র এই একটা ভিডিও পর্যবেক্ষণ করে যদি এই অপরাধীদের আইনের আওতায় এনে, সাজার আওতায় এনে বাংলাদেশে নিয়ে গিয়ে ন্যায্য সাজা যেটি সেটা যদি তাদেরকে দিতে পারে, তাহলে রিয়াদের অর্ধেক অপরাধ কমে যাবে। এই ভিডিওর পরে আর কোনো প্রমাণ প্রয়োজন হয় না যে সৌদি আরবে কি চলছে সেটা কাউকে বোঝানোর। আপনার যারা দেখছেন, হাল ছাইড়া দিয়েন না। যেখানে যেখানে মেনশন দেওয়ার দরকার এই ভিডিওটি সেখানে সেখানে মেনশন দেন। যারা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, প্রবাস বিট নিয়ে সাংবাদিক যারা কাজ করেন, তাদেরকে দেখার সুযোগ করে দেন যে তারা কি করছে সাধারণ প্রবাসীদের সাথে। শুধু কেবল এমন একটি গ্রুপ না, এই গ্রুপের মতো অসংখ্য গ্রুপ আছে যারা প্রতিনিয়ত দৈনিক ছিনতাই, চুরি, ডাকাতি, সব ধরনের অপরাধ করে যাচ্ছে রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন প্রদেশে।